এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসআইআর এর লক্ষ লক্ষ হিন্দু নাম বাদ পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এসআইআর এর লক্ষ লক্ষ হিন্দুদের নাম বাদ পড়েছে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং মুসলিম সমাজের একাংশ, তাদের তরফ থেকে দাবি করা হয়েছিল এসআইআর করা হচ্ছে নাকি মুসলমানদেরকে টার্গেট করে, কিন্তু বাস্তবে তা নয়। অনেককে ভুল বোঝানো হয়েছে। এসআইআর কোনো সম্প্রদায়কে টার্গেট করে হয়নি। 2002 সালে শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধন করার জন্য এসআইআর হয়েছে। 2002 সালে হয়েছিল, দীর্ঘ দু দশকের পর আবারও ভোটার লিস্ট সংশোধন করা হয়েছে। আর করা উচিত, এটা আমাদের দেশের সাথে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার লিস্টটাকে রিফ্রেশ করা দরকার ছিল, সেটা করা উচিত। অনেক রাজনৈতিক দল নিজেদের সুবিধা মতো করে এটা নিয়ে অপপ্রচার করছিলেন, অনেকে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল এসআইআর হলে নাকি লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি বাংলাদেশি মুসলিম এ দেশ থেকে বেরিয়ে যাবে, রোহিঙ্গারা বেরিয়ে যাবে। বাস্তবে সেরকম কিছুই হয়নি। এসআইআর করার দরকার ছিল। আমি বারবার বলছিলাম এসআইআর হওয়া উচিত, আমাদের দেশের স্বার্থে হওয়া উচিত, ভোটার লিস্ট সংশোধনের স্বার্থে হওয়া উচিত, যাতে লিস্টটা একদম কারেন্ট থাকে, রিফ্রেশ হয়ে যায় ভোটার লিস্টটা। সেই জন্য এসআইআর হয়েছে। অত্যন্ত ধন্যবাদ। নিরপেক্ষভাবেই এসআইআর হয়েছে। নির্বাচন কমিশনকে অন্তত ধন্যবাদ। অন্যান্য রাজনৈতিক দল যে যাই বলুন না কেন, নিরপেক্ষভাবে কাজ করেছেন নির্বাচন কমিশন। সেখানে কি দেখা গিয়েছে, এসআইআর যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, মুসলিম অধ্যুষিত এলাকা যে সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলোতে মুসলমানরা বেশি ছিল, সেখানে আনম্যাপিংয়ের সংখ্যা সব থেকে কম। কিন্তু যে সমস্ত বিধানসভা কেন্দ্রে হিন্দুরা বেশি, বিশেষ করে মতুয়াগড় যদি বলি, উত্তর 24 পরগনা, গাইঘাটা, হরিণঘাটা, বনগাঁ, এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ হিন্দু নাম বাদ পড়েছে। অর্থাৎ এটা একদম পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দলে দলে হাজারো হাজারো লাখো লাখো হিন্দুরা ভারতবর্ষে এসে ভিড় করে। ঠিকই শুনছেন। সেই জন্যই তাদের কাছে উপযুক্ত কাগজপত্র নেই, উপযুক্ত কাগজপত্র তারা দেখাতে পারেনি, যার কারণে তাদের নাম বাদ পড়েছে। কিন্তু আমাদের রাজ্যের বিশেষ করে বিজেপি প্রধান বিরোধী দল, তারা রাজনীতির স্বার্থে, তারাও জানেন বাংলাদেশ থেকে এর দেশে কারা আসে, হিন্দু না মুসলিম। অল্প কিছু মুসলমান গরিব গুরব আসে কাজের সূত্রে, তারা আবার চলে যান। কিন্তু হিন্দুরা যারা এদেশে আসে হাজারো হাজারো, তারা এদেশে থাকার জন্য আসে। তাই তাদের কাছে উপযুক্ত কাগজপত্র থাকবে না, প্রমাণ থাকবে না, এটাই স্বাভাবিক। আর সেটাই হয়েছে। তারা কাগজও দেখাতে পারেনি, আর লক্ষ লক্ষ হিন্দু নাম বাদ পড়েছে। এই নিয়ে অনেকে মুসলমানদেরকে ভুল বোঝাচ্ছিলেন যে মুসলমানদের টার্গেট করে নাকি এসআইআর হচ্ছিল। বিষয়টা একদমই তা নয়। এসব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলা, নিজেদের ফায়দা লোটার জন্য রাজনৈতিক নেতারা এই সমস্ত কথাবার্তা বলেন। এরকম কিছুই হয়নি। লক্ষ লক্ষ হিন্দু নাম বাদ পড়েছে, আর বাদ পড়াটা অত্যন্ত স্বাভাবিক। কারণ হিন্দুদেরকে সুযোগ দিয়ে রেখেছে আমাদের দেশের সরকার, তাদের জন্য সুযোগ রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এইসব দেশ থেকে যদি নন মুসলিম, মুসলমান বাদে অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি ভারতবর্ষে আসে, তাদেরকে নাগরিকত্ব প্রদানের একটা সুযোগ রয়েছে সিএ এর মাধ্যমে। কিন্তু মুসলমানদের জন্য সেই সুযোগটা নেই। তাই স্বাভাবিকভাবেই মুসলমানরা, আর যতই হোক, এত বোকা অন্তত নন যে ওখান থেকে ভারতে এসে ভিড় করবেন। এখানে যদি আসে, যদি অবৈধভাবে এখানে প্রবেশ করে, তাহলে তাদেরকে ধরে জেলে ভরে রাখা হবে, বছরের পর বছর হয়রানি। মানুষ এটুকু অন্তত জানেন। প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলও জানেন, প্রতিটা রাজনৈতিক দলই জানেন যে মুসলমানরা এদেশে আসে না। অল্প কিছু, দুটো চারটে একদম বিক্ষিপ্তভাবে আসে, কাজের জন্য আসে, আবার তারা চলে যায়। কেউ এখানে থাকার জন্য, নাগরিকত্ব লাভের জন্য কেউ আসে না। এটা আপনি জানি, আমি জানি, রাজনৈতিক নেতারাও জানেন। কিন্তু যে যার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অপপ্রচার এতদিন ধরে চালাচ্ছিলেন, এসআইআর এর ফল সেটা বোঝা গেল। বিষয়টা ওই রকম কিছুই হয়নি। লক্ষ লক্ষ হিন্দু নাম বাদ পড়েছে। মুসলমানেরা যেখানে ছিল তারা এদেশেরই, তারা কেউ বাইরে থেকে আসেনি। তাদের খুব একটা অসুবিধার মুখোমুখি হতে হয়নি। অর্থাৎ সমস্যা যা হয়েছে বেশিরভাগই হিন্দুদের হয়েছে, ওই অনুপ্রবেশকারী হিসেবে যারা এসেছিল বাংলাদেশ থেকে। অবশ্য সরকার তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব প্রদানের একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। আমরা অসমে দেখেছিলাম, সেখানে এনআরসি করা হলো, বললো কোটি কোটি মুসলমান বাদ পড়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। বরং কোটি কোটি বাংলাদেশি, লক্ষ লক্ষ বাংলাদেশি হিন্দু সেখানে বাদ পড়েছে। টোটাল 19 লক্ষ নাম সেখানে বাদ পড়েছে, তার ভিতরে 6 লাখ মুসলিম আর 13 লাখ হিন্দু। তাহলে আপনারাই বুঝুন বাংলাদেশ থেকে কারা এদেশে আসে।
এসব সরকার বাহাদুরও জানেন, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল জানেন, কেন্দ্রীয় সরকারে তারা রয়েছেন, সবাই জানেন, কিন্তু রাজনৈতিক স্বার্থে নানা রকম অপপ্রচার তারা করে থাকেন। আমরা সাধারণ মানুষ একটু চোখ কান খোলা রাখলে বিষয়টা বুঝতে পারবো। একে ওকে অনুপ্রবেশকারী না বলে যদি একটু বুঝি, একটু যদি আমরা চোখ কান খোলা রাখি, সচেতনভাবে যদি বিষয়টা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরাও বুঝতে পারবো আসলে কারা আছে এদেশে, কাদের জন্য সরকার খোলা ছুট দিয়ে রেখেছে। সরকার খোলা ছুট দিয়ে রেখেছে, বিল পাস করে রেখেছে। যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু আছে তাদেরকে এদেশে নাগরিকত্ব দেওয়া হবে, কোনো মুসলমানকে দেওয়া হবে না। তাহলে কোন মুসলমান এখানে আসতে চাইবে আমাদের দেশে? এসে শুধু শুধু সে গ্রেপ্তার হবে, হয়রানির শিকার হবে বছরের পর বছর। তাহলে বেশিরভাগই সব হিন্দু আছে আর হিন্দুদেরই নাম বাদ পড়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। এখন এই নিয়ে বিজেপি কি বলবেন আমি জানি না। যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ।